নবী আল্লাহ রাস্তায় ডাকেন আর আমি আমার দরবারের দিকে ডাকছি আর বলছি আল্লাহর কাজ করছি। এগুলো সবরীতি বিষয়, হয়তো এগুলো হালকা করে আমরা দেখছি, এগুলো মৌলিক সমস্যা। আমি আগেই বলেছি দরবার থাকবে, সংগঠন থাকবে, এগুলো সাংঘর্ষিক না, কিন্তু আমরা এগুলোকে সাংঘর্ষিক বানিয়ে ফেলেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সহজ বুঝ দান করুন। তো আমার অনুরোধ থাকবে, ওলামায়ে হযরত বিশেষ করে ঈমান আকীদার আলোচনা খুব কম হয়। আবার যারাও একটু আকীদাগত আলোচনা করতে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ ভালো আলোচনা হচ্ছে, কিন্তু অনেকের আলোচনায় যেটা আমার কাছে মনে হয়েছে যে যতটুকু ঈমান আকীদা সাধারণ মানুষের আছে সেটাও নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এই ধরনের কিছু কথা আমার কানে আসে বা দেখি মাঝে মাঝে ফেসবুক, ইউটিউবে। এগুলোকে সচেতনভাবে প্রতিহত করা, অর্থাৎ আমাদের জুমার আলোচনায় কোরআন সুন্নাহ ভিত্তিক মৌলিক ঈমান আকীদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত সুন্নাহ, সাহাবায়ে কেরামদের প্রতিষ্ঠিত আদর্শ, এই বিষয়গুলো ব্যাপকভাবে আলোচিত হওয়া জরুরি। একদিকে যেমন এটা পুরুষদের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রেও জরুরি, কিন্তু আমাদের নারীরা কিন্তু বঞ্চিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে এমন কোনো ওয়াক্ত ছিল না তার সারা জীবনে বা সাহাবা খোলাফায়ে রাশিদিনদের এখন পর্যন্ত মক্কা মদিনায় যেই মসজিদের জামাতে কোনো নারী নেই বা যেই জুমার খুতবা কোনো নারী শোনেননি। আমরা ভুলটা বুঝি, এর মানে এটা নয় যে আমাদের মসজিদে গণহারে নারী পুরুষ যাবে, সেটা বলছি না। অর্থাৎ পরিবেশ পরিস্থিতির আলোকে আমাদের কিছু বিষয় সামাজিকভাবে উলামায়ে কেরামদের সিদ্ধান্ত নিতে হবে। আর যতদিন আমরা ঐক্যবদ্ধভাবে সমাজের এই সিদ্ধান্ত নিতে পারছি না, ততদিন অন্তত নারীরাও যাতে করে আমাদের পক্ষ থেকে দিনটা শিখতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করা, সেটার জন্য অনেক ধরনের ব্যবস্থা আমরা নিতে পারি। অনেক বাৎসরিক ওয়াজ মাহফিলে এখন কোথাও কোথাও নারীদের আলাদা আয়োজন করা হয়, পর্দার সহিত, কোথাও কোথাও ব্যতিক্রম হয়। আল্লাহ তাদের হেদায়েত দান করুন। কারণ আমাদের আবার আরেকটা সমস্যা আছে, আমরা না কেউ ইসলামের নামে, নারীদের দাওয়াতি কাজের নামে এমনভাবে তাদেরকে আমরা সম্পৃক্ত করেছি যেটা সম্পূর্ণ ইসলামের খেলাফ, শরীয়তের খেলাফ। আবার কিছু ইসলামী নামের দল সংগঠন নাম নিয়ে সমাজে কাজ করছে, যারা নারীদেরকে একদম বেপরদা হয়ে কোরআন সুন্নাহ বিরোধী পরিবেশে তাদেরকে নামিয়ে দিয়েছে, তারাও ইসলামের দাওয়াত দিচ্ছে। এগুলো আমাদের জন্য ভয়ঙ্কর ব্যাধি। তো এগুলোকে মোকাবেলা করতে হলে আমাদেরকে যথাযথ পদ্ধতি অবলম্বন করতে হবে। যুদ্ধে শত্রুপক্ষের যেমন শক্তি থাকে, তাদেরকে মোকাবেলার জন্য সেই শক্তির থেকে বেশি শক্তি অর্জনের চেষ্টা থাকতে হয়, অন্তত বেশি না পারলেও সমান হতে হয়, তাহলে যুদ্ধ হয়। তার মানে এটাকে যুদ্ধ বলে না। তো ওইভাবে অমুসলিমদের ষড়যন্ত্র চক্রান্ত, বিভিন্ন বিভ্রান্ত গোষ্ঠীদের ষড়যন্ত্র চক্রান্ত, অথবা তাদের ভুল বুঝে যে দাওয়াতি কার্যক্রমগুলো চলছে সেগুলোকে প্রতিহত করার জন্য যথাযথ নিয়মতান্ত্রিক পদ্ধতি যদি আমরা অবলম্বন করতে না পারি, এই গতানুগতিক বাৎসরিক ইসালে সওয়াব, ওয়াজ মাহফিল, তাফসিরুল কোরআন, এগুলো দ্বারা খুব একটা ফায়দা হবে বলে আমি মনে করি না। কারণ বাস্তবে আমরা দেখছি এর ফায়দাটা খুবই কম। আর এর সাথে যদি যুক্ত হয়, অনেক তাফসীরকারক এমন সব আলোচনা করেন তাফসীরের নামে, আমাকে বলতেই হয় অনেক সময় আর কি করে যে মুফাসসির সাহেব এমন তাফসীর করলেন স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম এই মানে জানে কিনা সন্দেহ আছে। এইরকম একটা পরিস্থিতি আমাদের। সেজন্য এই মুখরোচক কথাবার্তা, খানা ভিত্তিক ইসালে সওয়াবের নামে খানা খাওয়ার ওয়াজ মাহফিল, এগুলো ফুরফুরার মুজাদ্দিদ জামান প্রতিষ্ঠিত করে যাননি। ফুরফুরার মুজাদ্দিদ জামানের বাৎসরিক ওয়াজ মাহফিল, ওর সাথে ইসালে সওয়াব এর ব্যাখ্যা আমাদের ওসিয়তনামার মধ্যে আছে। যে সহিহ কোরআন হাদিসের ঈমান আকীদা মাসলা মাসাইল শেখানোর জন্য ওয়াজ মাহফিল, আর দূর দূরান্ত থেকে মেহমান আসে বা মেহমানদের মেহমানদারির জন্য খানা খাওয়ানো, সেটা হলো সওয়াবের কাজ। এই হচ্ছে তার ব্যাখ্যা। আর এখন আমাদের অনেক দরবার কেন্দ্রিক ওয়াজ মাহফিল হয়ে গেছে, মৃত্যু বার্ষিকী, ইন্তেকাল বার্ষিকী, কয়েকদিন পরে হবে হার্ট অ্যাটাক বার্ষিকী, অ্যাজমা বার্ষিকী, জ্বর বার্ষিকী। এই সমস্ত বার্ষিকী টার্ষিকীতে ইসলামের কোনো খিদমত হবে না, এর তো ইসলামের সাথে সম্পর্কই নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা কয়টা বার্ষিকী পালন করেছেন? সাহাবায়ে কেরামরা খোলাফায়ে রাশিদিনদের কয়টা বার্ষিকী পালন করেছেন? এগুলো ভিন্নভাবে ঢুকে গেছে। ফতোয়া আমি দিতে যাচ্ছি না, এগুলো আমাদের মৌলিক বিষয় না। আমাদের ওয়াজ মাহফিল তালিম, আল্লাহর নবীগণকে আল্লাহ পাঠিয়েছেন শিক্ষক করে, ওঝা করে পাঠাননি। কবি সাহিত্যিক নন, দার্শনিক নন, রাজনীতিবিদ না, এগুলো ইসলামের মধ্যে আছে।
কিন্তু নবীদের বড় পরিচয় আল্লাহ তাআলা দিয়েছেন, ইউআল্লিমুকুমুল কিতাব। নবী বলছেন বুইস্তু মুআল্লিমান, বুইস্তু রাফি বলেননি। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। অনুরোধ থাকবে, আমরা যেটা আমার আগেও মুহতারাম আলেমায়ে বলেছেন, আমাদের এই অনুষ্ঠান কোনো প্রতিষ্ঠিত যারা দাওয়াতি কাজ করছেন কারোর সাথে সাংঘর্ষিক না, তাদের সহযোগী, তাদের সম্পূরক। কেউ যদি মনে করে থাকেন সাংঘর্ষিক, ভিন্ন কোনো বিষয়ে চিন্তা করা হচ্ছে, এটা তাদের ভুল ইনফরমেশন অথবা ভুল বুঝ। আমরা স্পষ্ট বলতে চাই, আমরা কারো প্রতিদ্বন্দ্বী না, কারো বিপরীতে না, কারো শত্রু নই। আমরা কারো শত্রু নই, তবে কেউ অনেকে আমাদের সাথে শত্রুতা করবে, এটা স্বাভাবিক। নবী কারো শত্রু ছিলেন না, কিন্তু নবীর শত্রু অনেকেই ছিল। আমরা যদি এটা না মনে করি যে আমি আল্লাহ হলে আমার তো শত্রু হবে না, এটা ভুল কথা। আল্লাহর পথে থাকলে শত্রুতা থাকবে, কিন্তু আল্লাহওয়ালা কারোর সাথে শত্রুতা করতে পারে না। তো আমরা কারোর সাথে শত্রুতা আলহামদুলিল্লাহ ইচ্ছা করে করছি না। আল্লাহ তাআলা দয়া করেন যাতে আমরা না করি। এবং সকল ভাইদের প্রতি আহ্বান করব, আপনারা কেউ কাউকে শত্রু বানাবেন না, সবাই সবাইকে বন্ধু বানানোর চেষ্টা করুন। সবাই সবার কাজের সাথে অন্যদেরকে অংশীদার করে সহযোগিতার জন্য চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াব দান করবেন, ফায়দা দান করবেন। সর্বোপরি অনুরোধ থাকবে যে আমরা কোরআনুল কারীম ভালোভাবে চর্চা করি, কারণ তাফসীরের নামেও অনেক উদ্ভট কথা, অনেক বিভ্রান্তমূলক বক্তব্য সমাজে ব্যাপকভাবে প্রচলিত হচ্ছে, যেটা আমাদের জন্য খুবই ক্ষতিকারক। সেজন্য বিজ্ঞ ওলামাদের অনুরোধ করব, নিজেরা ব্যাপকভাবে তাফসীর চর্চা করবেন এবং যেগুলো আমাদের বলার প্রয়োজন সেগুলো করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে চর্চা করবেন। আর আমি সূচনা বক্তব্যই বলেছি, মতভেদ থাকবে। মতভেদ দুই রকম, হক বাতিল আর একটা প্রশস্ত মতভেদ। সহজভাবে বোঝাই, মুরগি খাবো না শুয়োর খাবো। কেউ বলছে মুরগি খাবো, কেউ বলছে শুয়োর খাবো। এটা হচ্ছে হক বাতিলের মতভেদ। আর একটা হলো একই মুরগির রান খাবেন না থান খাবেন, হক বাতিল। এখানে একটা হবে রামপন্থী আর একটা হবে থানপন্থী। হ্যাঁ, এই রামপন্থী থানপন্থী যদি আমরা হই তাহলে এটা খুব খারাপ কথা। আর যদি আমরা মুরগিপন্থী আর শুয়োরপন্থী হই তাহলে এটা হবেই। কথাটা বোঝাতে পেরেছি কিনা আমি সহজ ভাষায়? আবার যদি আমরা একটা মুরগি জবাই হয়েছে 10 হুজুর সবাই রান খেতে চাই, আগ্রহ থাকা দোষ নেই, কিন্তু সবাই যদি রান পাওয়ার জন্য মারমুখী হই তাহলে আর আমাদের কারো ভাগে রান থানও জুটবে না, শুধু মার জুটবে। এই জন্য আমরা এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখি। একটু খোলামেলা বললাম আর কি। সবাই, অনেকেই আমার সমবয়সী, অনেকেই বেশিরভাগই আমার সিনিয়র, যদিও দেখতে একটু অনেক বয়সের মনে হচ্ছে। তো আল্লাহ তাআলা যাকে যে বয়স দিয়েছেন, এজন্য একটু খোলামেলা বললাম কথাগুলো, যে এই মূল নীতিগুলো আমরা একটু খেয়াল করি। আর সামাজিকভাবে অনেকে আমাদেরকে প্রশ্ন করেন রাজনৈতিক বিষয়ে। প্রচলিত রাজনীতির নামে যা চলছে, বাস্তবে এগুলো রাজনীতি না, অনেকটাই সেগুলো আপনারা ভালো জানেন, যারা জ্ঞানী মানুষ। রাজনীতি বলতে কাকে বোঝায়, রাষ্ট্রনীতি কাকে বলে, রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে, বর্তমানে যা পৃথিবীব্যাপী চলছে এগুলো কোনোটাই রাষ্ট্রনীতিও না, রাজনীতি না, এগুলো সব শয়তানি নীতি। আমরা রাজনীতিতে বিশ্বাস করি, রাষ্ট্রনীতিতে বিশ্বাস করি। যে রাষ্ট্রনীতি, রাজনীতি আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, আল্লাহর নবী বাস্তবায়ন করেছেন, খোলাফায়ে রাশিদিন বাস্তবায়ন করেছেন। আমরা এই রাষ্ট্রনীতি, এই রাজনীতিতে বিশ্বাস করি, ওই নীতিতে আমরা থাকবো। আমরা এই গতানুগতিক প্রচলিত বহুদলীয়, কম দলীয়, অর্ধদলীয় এই ধরনের গণ্ডিতে আমরা সীমাবদ্ধ থাকবো না। এই দল করার নিষেধ আমি তা বলছি না। যারা ইসলামের নামে বিভিন্ন দল করেছেন, অনুরোধ থাকবে আপনারা সংগঠনকে ইসলামের নিয়মে পরিচালনা করবেন। আমরা সবার সাথে আছি, আলহামদুলিল্লাহ। আমরা সব ভালো মানুষের সাথে আছি, কোনো খারাপ মানুষের সাথে নেই। এই নীতি আমাদের থাকতে হবে। কথাগুলো হয়তো একটু ব্যতিক্রম শুনতে মনে হচ্ছে, একটু চিন্তা করেন কথাগুলো দরকার কিনা। তো আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো। সর্বোপরি উলামায়ে হযরত বিভিন্ন শায়েখগণ যে বিষয়গুলো আলোচনা করেছেন, সেখান থেকে আমরা আমাদের উপাদান সংগ্রহ করে আমাদের শিক্ষা নিয়ে আমরা চলার চেষ্টা করব। সর্বোপরি আজকের এই আয়োজন, যাদের মাধ্যমে আল্লাহ রহমতে আজকে আয়োজিত হয়েছে, যারা যেভাবে এর সাথে সম্পৃক্ত ছিলেন, অত্র বরিশাল জেলার প্রশাসনের বিভিন্ন বিভাগ এবং বিভিন্ন দায়িত্বশীল এবং বিভিন্ন দরবার প্রতিষ্ঠান সংগঠনের বিভিন্ন দায়িত্বশীলগণ সহ
আমাদের সরাসরি সম্পৃক্ত যে সকল ভাই বোনরা আছেন সহযোগিতা করেছেন, আল্লাহ তারা সবাইকে উত্তম প্রতিদান দান করুন, জাযায়ে খায়ের দান করুন। মুসাফির হালতে আমি আছি, সংক্ষিপ্ত আপনাদেরকে নিয়ে দোয়ায় শরীক হব। আরেকটি